আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতান ব্লগ। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন প্রন নুডলস রেসিপি। তাহলে চলে যাওয়া যাক রান্নায়। আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে অয়েল এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এই পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করেছি। এখন আমি এখানে 1 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। এটা বাংলাদেশি এগ নুডলস। আমি এখানে এখন ভালোভাবে নুডলসটাকে বয়েল করে নিব। ঢেকে দিলাম নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য। নুডলসটাতে বয়েল চলে এসেছে। এখন দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা। আমার নুডলসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা পানিটা ঝরে একটু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে নুডলসটা ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুলে নুডলসটা খুব ঝরঝরা হয়ে যায়। এখন চলে যাব আমি মূল রান্নায়। এখানে আমি একটা বড় সাইজের পাতিল বসিয়ে দিলাম, আর এখানে 3 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ চপ করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ বোনলেস চিকেন, আর পেঁয়াজ আর মরিচের সাথে চিকেনটা ভালোভাবে নেড়ে নিব। এখন আমি এটা ঢেকে দিব যাতে চিকেনটা কিছুটা হয়ে আসে রান্না। এখন আবার একটু নেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরে আবার চিকেনটা ভালোভাবে নেড়ে দিব। এই নুডলসটা রান্না করা খুবই ইজি আর খেতেও খুবই মজা। এই পর্যায়ে দিয়ে দিব কিছু চিংড়ি, যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এটা আমি চিকেনের সাথে ভালোভাবে রান্না করে নিব। চিকেন এবং চিংড়ি অলমোস্ট হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজিটেবলগুলো। আমি মটরশুঁটি, গাজর এবং ক্যাপসিকাম ইউজ করব। প্রথমে আমি গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি হাফ কাপ করে। এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা হাই করে রেখেছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এখন আবার সবগুলো উপকরণ ভালোভাবে ফ্রাই করে নিব যাতে গাজরটা সিদ্ধ হয়ে আসে। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ক্যাপসিকাম। আমি এখানে গ্রিন ক্যাপসিকামটা ইউজ করেছি। আপনার রেড, ইয়েলো ভেজিটেবলটা আপনাদের পছন্দ মতন ইউজ করে নিতে পারেন। এখন আমি এখানে 1/2 টেবিল চামচ ওয়েস্টার সস, 1/2 টেবিল চামচ সয়া সস, তারপর টমেটো কেচাপ আর 1/2 টেবিল চামচ লবণ ইউজ করব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে দিব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে থাকা মশলাটা। আমি 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ঝরে রাখা নুডলসটা সব উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্সটা একটু সময় নিয়ে করবেন। এই তো হয়ে গেল আমার মজাদার চিকেন প্রন নুডলস। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। নুডলসটা এখন খাবারের জন্য পুরাই প্রস্তুত। আশা করছি ভালো লাগবে। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।